সেই 69 হিজরির মাঠের মেহরাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। আজকে 1372 বছর হলো। আলহামদুলিল্লাহ, পুরা এই মসজিদটা যে দেখতেছেন, এই মসজিদটা পুরো একটা জঙ্গলের মধ্যে ছিল। জি। জঙ্গলের ভিতরে একটা মাটির স্তূপ একটা ছিল, মাটির একটা টিলা ছিল। এই মাটির টিলার উপরে আবার গাছ ছিল। এই গাছগুলি পরিষ্কার করতে গিয়ে ভিতরে মাটির টিলা দেখা যায়। এই মাটির টিলাটি সবাই মনে করছে যে এটা একটা মন্দির হবে। মন্দির ভেবে বলছেন যে এখানকার সমস্ত ইটগুলি আপনারা নিয়ে যান, আমাদের জমির প্রয়োজন। এই জমি পরিষ্কার করতে গিয়ে যখন এই পর্যন্ত মানে ইট নিয়ে দেওয়া শেষ হয়েছে, তখন কোনটা এই পর্যন্ত ইট নিয়ে দেওয়া শেষ, তখন এই পর্যন্ত ইট যখন নিয়ে দেওয়া শেষ হয়েছে, তখন কালেমা লেখা ইটটা বাইরে আসছে। কালিমা লেখা ইটটা বাইরে আসছে। সে কালিমা লেখা ইটটা আমরা দেখাইতেছি আপনাদেরকে। কালিমা লেখা ইটটা যখন বাইরে হয়েছে, তখন এই সেই কালিমা লেখা ইট, যা লেখা আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সানা 69 হিজরি। যখন এটা বাইরে আসছে, তখন তারা মনে করছে এটা তো আমরা মন্দির মনে করছিলাম, এটা তো আসলে মন্দির নয়, এটা মসজিদ। তারপরে পূর্ব পাশ থেকে ঘুরে আসা হয়েছে। পূর্ব পাশ থেকে ঘুরে আসার পরে কোথায় ঘুরছে? পূর্ব পাশ থেকে ঘুরে আসার পরে সেই মসজিদের অক্ষত ওয়াল, তারপরে মাঠের মেহরাব, সেই 69 হিজরির মাঠের মেহরাব, এটা মাঠের মেহরাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। তার ওয়ালগুলি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর 69 হিজরি। জি। তাহলে এটা কত বছর, কয়শো বছর আগের হয়? আজকে 1372 বছর হলো। 1372 বছর আগে? জি 1372 বছর হলো। আচ্ছা। আর এই জিনিসটা আমাদেরকে আরেকটু বুঝায় বলেন তো, এটা কি আছে এর মধ্যে লেখাটা? মানে এর মধ্যে লেখা আছে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সানা 8169, মানে 81 মুহররম মাসের 8 তারিখ, 69 হিজরি। 69 হিজরি। জি। আচ্ছা। আর কি বিশেষত্ব আছে এর মধ্যে? এখানে অনেক বিশেষত্ব, আরও অনেক বিশেষত্ব আছে, যা আপনারা দেখতেছেন সামনে, যে এইগুলো স্তূপ আকারে, আমরা এই যে এইগুলো স্তূপ আকারে সাজায় রাখছি, যা ছিল মসজিদের ওয়াল। এই যে সব দেখতেছেন, এগুলো কি মসজিদের দেয়াল থেকে আপনারা ইটগুলো পেয়েছেন? এই মসজিদের ওয়াল থেকে আমরা এই ইটগুলো পেয়েছি। এবং মাঠের যে সামনের মেহরাব ছিল, এই মেহরাবের কিছু অংশ এখানে আছে, মেহরাবের অংশ এগুলো। তারপরে আরও সামনে দেখাইতেছি, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে মাঠ ছিল আমাদের, যে মাঠ ছিল, এই মাঠের সিঁড়ি ছিল। এই মাঠটা চতুর্দিক থেকে এভাবে ওয়াল দিয়ে ঘেরা ছিল, এরকম সুন্দরভাবে। আচ্ছা। এটা মানে আবিষ্কৃত হয়েছে কত সালে? এই আবিষ্কৃত হয়েছে 1986 সনে। 86 সনে এটা আবিষ্কৃত জি হয়েছে। 1986। এই 86 সন থেকে আপনারা এগুলো সংরক্ষণ করছেন? 86 সন থেকে এগুলো পরে সংরক্ষণ করছি। এগুলো মাটির নিচে ছিল, মাটির নিচ থেকে তুলে আবার এখানে আমরা সংরক্ষণ করছেন। জানতে পেরেছেন যে এটা কে এই মসজিদটা নির্মাণ করেছিল? এই মসজিদটা করছেন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উরওয়া ইবনে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 4 জন সাহাবীর নাম আমরা পেয়েছি। সাহাবীরা
সেই মক্কা থেকে জি সোজা তিস্তা বন্দর হয়ে জি আমাদের এখানেই নদী ছিল, এই নদী বন্দরে তারা এখানে এসেছিল। হ্যাঁ। এবং এখানে আসার পরে তাদের এখানে আসতে 800 বছর লেগেছে। 800 এই 800 বছরে তারা মানুষদেরকে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। এখানে এসে মুসলমানদেরকে বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে দাওয়াত করে মুসলমান বানিয়ে সুন্দর করে যখন মসজিদের প্রয়োজন হয়েছে তখন তারা সুন্দর করে মসজিদ বানিয়ে এখানে একটা ইসলামের ঐতিহ্য কায়েম করেছে। আমাদের মাদ্রাসা এবং মসজিদের কার্যক্রম যথাসময় খুব ভালোই চলছে। আলহামদুলিল্লাহ, নতুন নাম হচ্ছে জামেয়া সাহাবা কমপ্লেক্স জি এবং চতুর্দিকে ভবন হচ্ছে। এই ভবনের কাজ করাইতেছেন খতিব তাজুল ইসলাম, যিনি লন্ডনেই প্রবাসী। জি আপনাদের এখানে মাদ্রাসায় কীরকম স্টুডেন্ট আছে? মাদ্রাসা আমাদের প্রায় 200-র উপরে ছাত্র আছে। কি তাদের কি পড়ানো হয় এখানে? তাদেরকে এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সহ কোরআন, হাদিস এবং আরও অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হয়।